হ্যালো মর্নিং গাইস, বুঝতেই পারছো কোথায় দাঁড়িয়ে আছি, দেখিয়ে দিই। এই যে এখানে দাঁড়িয়ে, তো এখন ঘড়িতে বাজে 6টা। অনেক সকাল সকাল উঠেছি, কারণ কালকেই বলেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো। এই কারণ সকালবেলা না তাড়াতাড়ি বেরোলে ঠিকঠাকভাবে দর্শন হয় না, যেটুকুনি এখানের পান্ডারা বলেছে, প্লাস হোটেল থেকেও বললো। তো আজকে এখন প্ল্যান হচ্ছে পুজোটা দেবো, বাবার দর্শন করবো, প্রভুর দর্শন করবো, দর্শন করে তারপরে সব কাজ, ঘুরতে যাওয়া সব কিছু আজকের প্ল্যান। তো আজকে সকালবেলাটা শুরু হচ্ছে প্রভুর দর্শন দিয়ে, অসাধারণ লাগছে। তো সকালবেলা উঠে 4টের সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন বাপরে বাপ কী লাইন পড়ে গেছে। লাইন দেখাচ্ছি তোমাদেরকে, লাইন দেখো, জাস্ট এটা হচ্ছে লাইন। জয় জগন্নাথ। লাইন দেখেছো? এখানে লাইন, এখানে লাইন, চারিদিকে লাইন। তো যারা আসবে ওখানে লাইন দিয়ে এখান দিয়ে ঢুকতে হবে, অবশ্য লাইন আছে। সুন্দর কিন্তু যেটা উঠছে উপরে, সেটা 5টা না 6টার সময় ওটা উত্তোলন হয়। রোজ দিন একজন উঠে ওটাকে উত্তোলন করে, সবাই দেখতেও আসে এটা। তো আজকে আমরাও ভেবেছি আসবো সন্ধ্যাবেলা। তো এখন পুজো দিই, পুজো দেওয়ার পর সব কিছু। বাপরে বাপ, কি লাইন, লাইনই লাইন, অনেক লাইন। ভাবতে পারছো সকালবেলা নাকি এত লোক? কত বেলা বাড়বে তাহলে কত লোক হবে। এখনই এত লোক। সুন্দর হ্যাঁ জায়গাটা। ভেতরে ফোন নিয়ে যেতে দেবে কিনা জানি না। এরপর ভোগ মনে হয় ওখানে পাওয়া যায়, ওই সাইডটাতে মনে হয়। ও এখানে জুতো রাখতে হবে, মোবাইলও রেখে দিতে হবে, জুতো মোবাইল সব কিছু এখানে, জুতো মোবাইল সব কিছু রেখে দিতে হবে। আচ্ছা, হনুমান গেটে যাবো তাই তো? হনুমান গেটটা তো এখানে ছেড়ে যেতে হবে। হ্যালো নাকি ওখানে কি ছাড়বো? হ্যালো, জুতোটা আগে রাখি তো। তো এখানে জুতো প্লাস মোবাইলও রেখে দিতে হবে। তো এখানে ভিডিওটা স্টপ করতে হবে, এরপর আবার চালু হবে। ভিডিওর সাথে দেখো, ভেতর তো নিয়ে যেতে দেবে না ফোন, আশা করা যায়। দেখছি কথাগুলো, যদি নিয়ে যেতে দেয় তো ব্যাগ রাখবে। Few moments later. হ্যালো। তো আলটিমেটলি পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো বলছে দর্শন হয়, ওরা এখানে পান্ডারা পুজো দেয়। এখানে পান্ডা তো অনেকই থাকে, আর যারা এখানে আসবে তাদের কাছ থেকে অনেক টাকা ডিমান্ড করে, যদিও আমাদের কাছ থেকে করছিল। তো আমাদের টোটাল লেগেছে 1000 টাকা। 500 টাকা নিয়েছে হচ্ছে ওরা একদম যে লাইনটা দেয় মন্দিরের ভেতরে ঢুকে, সেই মন্দিরের ভেতরে ঢুকে যে লাইনটা দিতে হয় সেটা আমাদেরকে দিতে হয়নি। এমনি মন্দিরের বাইরে থেকে যে লাইনটা স্টার্ট হয় সেই লাইনটা তো দিতেই হবে সবাইকে, ওটা কিছু করার নেই। বাট যেটা ভেতরে ঢুকে ওর একটা লাইন থাকে, ওই লাইনটা আমাদেরকে দিতে হয়নি, ওটা 500 টাকা নিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। আর ডালা যে যেরকম নেবে সেরকমভাবে পুজো হয়। আমাদের 1000 টাকা, 1000 নয়, টোটাল ওই 1500 মতো লেগেছে, ঠিক আছে টোটাল, মানে আর বাদ বাকি ছিল ডালার। তো এইভাবেই এখানে আসলে এদের ভেতরেও অনেক জায়গায় যেখানেই যাবে সেখানেই টাকা চাইছে, টাকা ছাড়া এখানে কিছু নেই দেখলাম। মানে যেখানেই ঢুকতে যাচ্ছে সেখানেই বলছে যে টাকা টাকা, এরকম। সাধারণত জল দিয়েছে, ওই যেটা গঙ্গা যমুনা ভেতরে জগন্নাথ দেবের যে খাবার রান্না হয় সেই যে জল নিয়েছে। তো আমার একটু জল তেষ্টা পেয়েছিলো বলে জল খেলাম, বলছে কিছু দিন।
ঠিক আছে সে, কিন্তু সব জায়গায় তো এই জিনিসটা জল খেতে চাইলেও টাকা চাইছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে এখানকার ওভারঅল জিনিস। আর এখন এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব বেরিয়ে, ব্রেকফাস্ট করে তারপরে ইচ্ছা আছে কোণার্ক মন্দির যাওয়ার, আর চন্দ্রভাগা বিচ যাওয়ার এটাও ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি। অনেক ভোরবেলা উঠে এসেছিলাম, যাই হোক মনে এইটুকুনি শান্তি আছে কি ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। মানে আলটিমেটলি যেটা সকালবেলা উঠে আসাটা সাকসেসফুল হয়েছে, এটা হচ্ছে মেন। তো চলো তোমাদেরকে মন্দিরটা তো দেখিয়েছিলাম ওভারভিউটা, আর একবার দেখিয়ে দেবো বাইরে থেকে। এইটা হচ্ছে মন্দির, এই ধ্বজা উঠছে, এটা বিকেলবেলা চেঞ্জ হবে। এখনো ভিড়, লাইন চারিদিকে। এখানে জুতো প্লাস মোবাইল রাখার জায়গা, যদিও মোবাইল নিয়ে নিয়েছি, জুতো পরে নিয়েছি। তো জয় জগন্নাথ, দেখে বেশ ভালো লাগলো সামনে থেকে দর্শন করে। চলো ভিডিওর সাথে দেখো। তো হ্যালো, এখন যাচ্ছি হচ্ছে কোণার্ক মন্দির। তোমাদেরকে বললাম তখন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি কোণার্ক থেকে দেখা যাক তারপরে কি প্ল্যান হয়। এখন আপাতত কোণার্কের প্ল্যান আছে, এখান থেকে দেখাচ্ছে 36 কিলোমিটার, 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা সামথিং কিছু লাগবে। চলো দেখছি, রাস্তাও খুব সুন্দর, ভালো রাস্তা। আমরা কোণার্ক মন্দির থেকে ভাবছি যাওয়ার ইচ্ছা আছে চন্দ্রভাগা যে বিচ আছে সেখানে, সেটা আবার অন্যদিকে পড়বে হয়তো। দেখি কতটা কি টাইম লাগছে তার উপর ডিপেন্ড করছে। ওটাকে দেখি, যেটা ডেস্টিনেশন এখন ফিক্সড করেছি, সেখানে গিয়ে দেখে তারপরে ওখান থেকে যদি মনে হয় চন্দ্রভাগা পিছনে কিছু দেখার আছে আজকে, তো ভিডিওর সাথে দেখো, পুরো ব্যাপারটা আপডেট পাবে, পুরো ভিডিওটা আপডেট পাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো ভিডিওর সাথে দেখো। যারা গাড়ি উড়িষ্যাতে চালাবে দেখো ক্যামেরা আছে, যে স্পিড লিমিট আছে ওটা ব্যাপারে তুললেই সঙ্গে সঙ্গে চলে আসবে কেস। হচ্ছে কোণার্কের রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা। বাদিকে এটা কি কোনো জেল বা কিছু আছে, বা কারখানা কিছু একটা আছে সাইডে, জেল নাকি এটা কি আছে, এখন অফিস টফিস হবে, নাহলে কিছু একটা আছে ভেতরে। ও লাভলি রাস্তা, সুন্দর রাস্তা। উড়িষ্যার রাস্তা মানে যে কটা রাস্তা এখনো পর্যন্ত ঘুরলাম, সত্যি খুব সুন্দর রাস্তা। বলে জোরে চালাতে হবে এরকম তো নয়, মানে এখানে চালাতে পারবে না চেষ্টা করলে, সব জায়গায় স্পিড লিমিট দেওয়া আছে। বড় গাড়ি 50, ছোট গাড়ি মানে বাইক টাইক হচ্ছে 40, 10-এর কম, 10 কম। আর সাইডে সুন্দর গাছপালা, এগুলো কি ঝুলছে গাছের মধ্যে, হেবি সুন্দর। তো এগুলো কি দেখো, আর্টিফিশিয়াল কিছু লাগিয়েছে। হ্যাঁ, এটা টোটালটাই কোণার্কের রাস্তা। কোণার্ক আমাদের এখান থেকে আর বাকি দেখাচ্ছে হচ্ছে কত, 20 কিলোমিটার, 18 কিলোমিটার বাকি আছে, 18 কিলোমিটার বাকি আছে কোণার্ক পৌঁছাতে। রাস্তা এত সুন্দর রাস্তা হলে চালিয়েও ভালো লাগে, গাড়ি হোক বাইক হোক যাই চালাও। আমরা কোণার্ক যাওয়ার আগে এই ভিউটা পেলাম, এখানটাতে জল আছে, ওই দিকটাতে সমুদ্র আছে, লাইক মোহনা বা কিছু হবে। কোন দিকটাতে ম্যাপ দেখাচ্ছে, সোজা তো, এই সোজা। ইচ্ছা যে আসবার ফেরার পথে ওখানে যাবো।
কোনারক আমরা ঢুকছি। আর এখানে ভাই সিনিক বিউটি এত সুন্দর বলে বোঝাতে পারবো না। সাইডে তোমাদেরকে দেখিয়েছি, পুরো একটা রাস্তা আছে এখানে মেরিন ড্রাইভ, মানে পুরীর যে মেরিন ড্রাইভ তার থেকেও ভালো। আমার তো পার্সোনালি ভালো লাগলো, তো তোমাদেরকে দেখাবো ভিডিওটাতে। ফেরার পথে ওখানে ভিডিওটা করবো, কারণ আসবার এই এখন যাচ্ছি কোনারক মন্দিরে, তো ভিডিওটা করা হয়নি। আসবার সময় দেখাবো। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। তো চলো, এখন এসেছি আমরা কোনারক মন্দিরে। আজকে নাকি ভাড়াত বন্ধ আছে, যাই হোক জানি না, নিউজ দেখিনি, আপডেটও নেই। তো মন্দির বন্ধ আছে, এই যে পেছনে মন্দির বন্ধ। এতটা দূর এলাম, কি আর করা যাবে, দেখার ছিল না আজকে। যাই হোক, ঠিক আছে, বেটার লাগ নেক্সট টাইম দেখছি, নেক্সট টাইম ট্রাই মারবো, কিছু তো করার নেই। তো আমরা এসেছিলাম এখন কোনারক মন্দিরে, যদিও বন্ধ ছিল। একজনের সাথে দেখা হলো, সে বললো যে মানে এখানে যারা গাড়ি নিয়ে এসেছিল, একজন বলছে 100 টাকা নিয়েছে ওদের, আমাকে বললো যে আমার কাছ থেকে নিয়েছে। আমি বললাম যে না, আমার কাছ থেকে নেয়নি। এখন বেরোতে যাচ্ছি, পুলিশটা ধরে বলছে আমাকে টাকা দিতে। বললাম কিসের টাকা? তখন বলছে নো এন্ট্রি আছে। না, কোথায় লেখা আছে নো এন্ট্রি? বলছে না, নো এন্ট্রি আছে। আর ভাই, নো এন্ট্রি থাকলে তো লেখা তো থাকবে, কোথাও লেখা নেই। ঠিক আছে, তারপর বলছে 200 টাকা ফাইন লাগবে। আর ফাইনটা কিসের জন্য? না, বলছে নো এন্ট্রিতে গাড়ি ঢুকিয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে নো এন্ট্রি দেখাচ্ছে না। যখনই ফোনটা বের করে ভিডিওটা অন করতে যাবো, জাস্ট আপডেটটা দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে বলছে যাইয়ে। মানে এটা যে জানবে না সে তো টাকা দিয়ে দেবে, 500 টাকা চাইলে 500 টাকা দিয়ে দেবে। তো এইভাবেই টাকা পয়সা নেয় লোকজনের কাছ থেকে, জানাটা অসম্ভবই ব্যাপার। তো যতটা পারবে জেনে নেবে, কোনো জায়গায় ঘুরতে এলে কি বৃত্তান্ত আছে না আছে, লোকাল লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করলে বেশি ভালো আপডেটটা পাবে। তো হচ্ছে আপডেট। এখন যাবো চন্দ্রভাগা বিচ, যদিও এখন বন্ধ, কিছু করার নেই। তো চলো, কোনারক বন্ধ, এখন চন্দ্রভাগা বিচে যাচ্ছি। তো দেখাও বিচটা, দেখলে যেটা রাস্তা দিয়ে আসছিলাম ওটার সামনে যাবো। তো চলো, তো আমি এখন আছি চন্দ্রভাগা বিচে। দেখতে পাচ্ছ বিচ, সেই লেভেলের ভিউ আছে। জাস্ট ভিউটা দেখো, সেই ভিউ, চন্দ্রভাগা বিচ। ওখানে চাইলাম এটা চালাবার জন্য, বলছে 300 টাকা, তাও পেছনে বসে থাকবে, আমাকে একা চালাতে দেবে না, তাহলে লাভ কী হবে? বলছে পেছনে বসে থাকে, বলছি চালাতে পারবো, তাতে বলছে না। এটা একটা ক্যাফে টাইপস আছে। আরে এই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে কোথায় যাচ্ছ? এই দিক দিয়ে তো ক্যাফে আছে মনে হচ্ছে। দেখি, হচ্ছে পুরী আর কোনারকের মেরিন ড্রাইভ। আমরা যখন এসেছিলাম, আমরা তো ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম, কারণ ম্যাপে যেটা দেখাচ্ছিল। তো আমরা এখন এই রাস্তাটা ধরেছি, এটা ডিরেক্ট পুরী যাচ্ছে। কোনারক থেকে তো বেরোলাম, আর এটা যেটা ছিল চন্দ্রভাগা বিচ, কোনারকের সামনেই পড়বে। ফটো শ্যুট করলাম, হালকা ফুলকা ফটো তুললাম, তুলে এখন যাবো এখান থেকে হোটেলে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপরে যদি অন্য কোথাও সাইট সিন হয় সেটা করব, কারণ এই মুহূর্তে খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা যেটা খেয়েছিলাম 11টা নাগাদ কচুরি খেয়েছিলাম। এখন যাবো এখান থেকে গিয়ে হোটেলে খাবার খাবো, খাওয়া দাওয়ার পর তারপরে একটু যদি রেস্ট নেবো, তারপরে দেন যদি আশেপাশে কোনো মাসির বাড়ি পিসির বাড়ি সাইড সিন থাকে তো সেটা করবো। তো চলো, ভিডিওর সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভিডিওতে ইমপ্রুভ করতে হয় অবশ্যই জানো, বলো কমেন্ট বক্সে, অবশ্যই জানো। চলো, ভিডিওর সাথে থাকো, টাটা। A few years later. তো হ্যালো, এখন বেরোলাম হচ্ছে খাবার দাবার খেয়ে গোল্ডেন বিচের দিকে। তো এখন যাব গোল্ডেন বিচ। ভেবেছিলাম সাইট সিনে পিসির বাড়ি যেটা বলে সেখানে যাব, তো আলটিমেটলি যাবো না ভাবছি, কারণ 2-3 জন মাসির বাড়ি পিসির বাড়ি, তো 2-3 জন বললো যে মাসির বাড়ি পিসির বাড়িতে সেরকম কিছু দেখার নেই। তো অ্যাকচুয়ালি আমার মা আর কাকিমা যাবে বলেছিল, তো সেক্ষেত্রে দুজনেই বললো যে যাবে না, রেস্ট করবে বাড়িতে। সেই ক্ষেত্রে আমি আর হ্যাঁ, তো আমরা ওই জন্য একটুখানি গোল্ডেন সি বিচেই যাই, কারণ আলটিমেটলি আমরা তো পুজো দিয়ে দিয়েছি, যেটা মেনলি আমাদের মানে উদ্দেশ্য ছিল, মোটো ছিল, সেটা হয়ে গেছে। এখন যাচ্ছি একটুখানি সি বিচের ধারে, একটু বসবো, টাইম কাটাবো, তারপরে দেখছি সন্ধ্যাবেলায় কী প্ল্যান।
ভিডিও সারে না। এসেছি হচ্ছে গোল্ডেন বিচে, আলাদা কিছুই নেই সেরকম, ভিড় মারাত্মক আছে। গোল্ডেন বিচ তোমাদেরকে দেখাচ্ছি। গোল্ডেন বিচ, গোল্ডেন বিচ কেন বলে, এই সূর্যটা যখন জলের ওপর পড়ে পুরো গোল্ড কালার হয়ে যায়, ওই কারণে এটাকে গোল্ডেন বিচ বলে। সূর্যের কালারটা যখন সমুদ্রের জলের ওপর আসে রিফ্লেক্ট করে গোল্ড। এখনো সি বিচে ভিড়। এটা পুরনো बीच मना है बुझले। रेट चार्ट अलग है, कुछ रेट चार्ट है अलग करके, कुछ नहीं है ना। अच्छा अच्छा ঠিক। সো এখন আমরা এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে, ওটা দেখালাম গোল্ডেন বিচ, এটা ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে আসতে গেলে তোমাকে ইয়ে নিতে হবে, পার্চি নিতে হবে, ওই যেটা তোমার টিকিট হয়, এটা ওই 20 টাকা করে পার পার্সন হয়। এইটার বিচের এটাই একটা মজা, এটা ঘেরা আছে বিচটা, তোমাদেরকে দেখাবো একবার। এটা ঘেরা আছে বিচটা, এটা পার্সোনাল বিচ একটা, মানে এই ব্লু ফ্ল্যাগ বিচ যেটা আছে এখানে তুমি বুঝতে পারবে, ওখানের মতো অত ভিড় পাবে না এখানে। এটা পুরো ঘেরা জল দিয়ে, সিকিউরিটি দাঁড় করানো আছে, এদিক থেকে এদিকে না কেউ আসতে পারে। এই পুরো বিচটা ফাঁকা, সুন্দর, দেখো বসার জায়গা আছে ওখানে, এরকম ফাঁকা বিচটা থাকে। এটা কি আছে, ও ভেতরে বসার জায়গা নাকি? কি আছে ভাই? সিকিউরিটি থাকার জায়গা, সিকিউরিটি থাকার জায়গা। এই যে ওটা দিয়ে ঘেরা আছে। চলো ওই দিকটাতে যাই, হেঁটে হেঁটে ওইখান থেকে দিয়ে হাঁটি, তাহলে সুবিধা হয়। বালিটাতে অসুবিধা, হ্যাঁ অসুবিধা হবে। বালিতে পা থাকলেই ঢুকে যাচ্ছে। আওয়াজ দেবে, আওয়াজ, সমুদ্রের আওয়াজ বেশি। আবার নিচে গেলে অসুবিধা, কিন্তু এখান থেকে তো লোক চলে আসবে, সিকিউরিটি গার্ড ঢুকতে দেবে না, নো এন্ট্রি। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। A few moments later. এটা হচ্ছে নাইট ভিউ। এটা নাইট ভিউ আমরা বাঙালি বাজারে চলে এসেছি। এখন তো তোমাদেরকে দেখালাম সি বিচের ভিউটা, মানে মেরিন ড্রাইভ। এখন এসে গেছি বাঙালি বাজারে। আজকে রাত্রিবেলা হবে হচ্ছে চিকেন, রাত্রিবেলা চিকেন হবে। তো আমরা চিকেন নিতে এসেছি, কাঁচা চিকেন নিয়ে যাবো, ওটা রান্না হবে। তো আজকে হচ্ছে চিকেন খাবো, এটাই প্ল্যান আজকে। তো রাত্রিবেলা হবে হচ্ছে চিকেন ডিনার। তো হ্যালো, কিনে নিয়েছি চিকেন, দেখতেই পাচ্ছ চিকেন কেনা হয়েছে। লেগ পিস নিয়েছি সব। এখানে আবার লেগ পিস আবার 270 টাকা, কলকাতার মতো না। এখানে 270 টাকা যদি তুমি দাও তো 1 কেজি লেগ পিস তুমি পাবে। তো আর এখানে নেবো হচ্ছে চাল, এখন চাল নিতে দাঁড়িয়েছি, এখন চাল নিয়ে যাব। রাইস আর চিকেন হবে আজকে। আর সকালবেলা এই দোকান থেকে যারা আসবে অবশ্যই কিনবে, দাদা বললো
যে এই দোকান থেকে আসলে একটা ডিসকাউন্টও হবে। তো এটা হচ্ছে বাঙালি বাজারে এলে তুমি এই দোকানটা পেয়ে যাবে। এখানে সব কিছু এভরিথিং পাবে, চাল থেকে শুরু করে তেল সব কিছু, যা মশলাপাতি আছে সব কিছু পেয়ে যাবে যারা রান্না করে খেতে চাও, সব কিছু পাবে, সব কিছু এভরিথিং। তো আজকে আমাদের এটাই ছিল পুরো দিনের আমাদের ঘোরাটা। কালকে আমরা যাব হচ্ছে নন্দনকানন, তো অনেক সকালবেলায় উঠতে হবে, তো নন্দনকানন যাব কালকে, ইচ্ছা আছে, প্লাস উদয়গিরি খণ্ডগিরি সব কিছুই দেখবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করবো, কারণ আমাদেরকে হোটেল যেতে হবে। হোটেল গিয়ে তারপরে ভাবছি হ্যাঁ এখানেও বাজার, কলকাতাতে বাজার করি, এখানেও বাজার করছি, কারণ নতুন কিছু নয়। তো এখন যাচ্ছি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া খেয়ে রাত্রিবেলা ডিনার করে ঘুমোবো, তারপরে সকালবেলা যতটা তাড়াতাড়ি পারা যায় উঠে তারপর বেরোবো। তো চলো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। আর যারা যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই কেমন লাগলো ভিডিওটা বলবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভিডিওতে ইমপ্রুভ করতে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা, বাই বাই।